সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা সবাই দিনী ভাই দূর দূরান্ত থেকে এসছেন, একত্রিত হতে পেরেছি সবাই। এটা আল্লাহর কাছে অনেক। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে আপনারা অনেক কিছু বক্তব্য শুনেছেন, আমিও একরকম বক্তব্য দেই মাঝে মাঝে। আজকে হয়তো কিছু কথা বলবো। তো আমার কথা বলার উদ্দেশ্য, সবাইকে ডাকার ওই টেবিলের উদ্দেশ্য হলো যে আমরা পৃথিবীর সব কিছু ছেড়ে, যে যার মতে ছিল, অনেক ভ্রান্তি সবাই বুঝতে পেরেছে কম বেশি, এসে আমরা একটা প্ল্যাটফর্মের জায়গায় আসতে চেষ্টা করছি সবাই। তা আমি আশা রাখবো সবার প্রতি যে আমরা অতি বিরামে খুবই তাড়াতাড়ি আমরা একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহর আয়াতকে বাস্তবায়ন করার এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা সকলের প্রতি আমার আবেদন থাকলো। আপনারা সবাই কিন্তু বিষয়টা দেখবেন, আমরা যেন এক প্ল্যাটফর্মে আসতে পারি। আলোচনা আমি করছি, আগামী দিন হয়তো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করবেন উনি। আমি কিছু আয়াতের মাধ্যমে কিছু বলবো আর কি। পৃথিবীতে মানুষ সবাই বলছে আমরা কোরআন মানি, কিতাব মানি, সবাই বলছে, কেউ বলছে না যে মানে। যারা মানছে তারাও, যারা মিশ্রিত করছে তারাও বলছে। অ্যাকচুয়ালি আমরা কিতাব কি আর কোরআন কি আর আমরা মানবো কিভাবে, এটা একটা রুট লাগবে। তো কিসের উপর আমরা ঐক্য হব, কিভাবে আমরা মানব, যাতে আমাদের একে অপরের প্রতি কোনো ভুল ভ্রান্তি বা দোষ হবে কেউ কারোর দিকে আঙুল না তোলে, এমন কিছু আমরা কাজ করবো না আমরা। তাই কিসের উপরে আমরা একটা ঐক্য হব, আমি জাস্ট একটুকুনি বলবো এ ব্যাপারে। কিভাবে আমরা ঐক্য হব, যেখানে কোনো ভুল ভ্রান্তি থাকবে না, যেখানে কেউ কারোর দিকে আঙুল তুলতে পারবে না, এমন একটা বিষয় যেখানে আমরা সবাই তার কাছে স্যালেন্ডার। আমার কথা বোঝা যাচ্ছে? যে আমরা যেন একত্রিত হতে পারি, কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এটা আমার সবার কাছে আবেদন, অনুরোধ সবার প্রতি। তা আজকে একটা সূরা আমার আলোচনা করার ইচ্ছা ছিল, তা সবাই তো নেই, ছোট করে করছি। সূরার নাম আস-সূরা, যেটার নাম হচ্ছে পরামর্শ, যেটা আমাদের জীবনে খুবই দরকার। পরামর্শ, সূরার নাম আস-সূরা, যার বাংলা অর্থ হচ্ছে পরামর্শ। তা কিছু আয়াত আমি পড়ছি, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আয়াত যেভাবে বলবে, যেভাবে আসবে সেভাবে বলবো, সেভাবে কিন্তু অন্তর্বলব্ধি করবে যে সূরার মধ্যে আল্লাহ রেখেছে কি। তাহলে কোথার থেকে আমরা শুরু করব, আর কিভাবে করব, আমরা কিভাবে একেবারের সাথে আমরা সংযোগ করব, কেমন ভাবে আসবো আমরা, দেখি আল্লাহ কি বলেছে কিছু কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আস-সূরা, 82 নম্বর সূরা, আয়াত 1। হামিম, আয়াত 2। আইন সিন কাফ, আয়াত 2। তাহলে 1 নম্বর আয়াতে বলছে আল্লাহ হামিম। আমরা জানি না, হা মিম একটা শব্দ জানি, ওইটুকুই কিন্তু জানবো। তারপরে আয়াতে বলছে আইন সিন কাফ, এই কাফ সি আইন সিন কাফ, আয়াত 3 বলছে। ভালো করে কিতাব, যার সামনে কিতাব ধরেন, মোবাইলে কিতাব ধরেন বা এতে ধরেন, সুবিধা হবে আপনাদের কিন্তু। না, 42 নম্বর। হামিম, আয়াত 2। আইন সিন কাফ, আয়াত 3। আল্লাহ বলছে এখানে, এভাবে ওহী পাঠান তোমার প্রতি এবং তাদের প্রতি যারা তোমার পূর্বে ছিল, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে আইন সিন কাফ বা হামিম এটা কি, এটা নিয়ে আমরা বিরাট মতভেদ করি। এটা কি? এটা কিছুই না, কিন্তু একটা বাক্য তৈরি হবে, সেই বাক্য শব্দটা এইবার আসছে ওই ওই বাক্য দিয়ে একটা শব্দ তৈরি করে কিন্তু ওই আসছে পারে, এটা কিন্তু ওই হয়ে যাচ্ছে। এভাবে ওই পাঠান তোমার প্রতি ও তোমার পূর্বে। এখানে কিন্তু নবী রাসূল লেখা, কিন্তু নবী রাসূল বলে কিছু নেই, কিন্তু এখানে ব্র্যাকেটে নবী রাসূল লেখা আছে, নবী রাসূলের কোনো আরবি শব্দ নেই এখানে। তাহলে হামিম আর আইন সিন কাফ এইগুলো দিয়ে ওহি হচ্ছে। কি ওহি হচ্ছে?
যে তোমার পূর্বে এবং তোমার প্রতি এখন এবং আমার পূর্বে, এখানে নবী রাসূলের কথা লেখা নেই, কিন্তু পুরো মানব জাতির কথা হচ্ছে এখন। কি ওই হচ্ছে যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। দেখেন শব্দ থেকে বাক্য তৈরি হয়ে কি হলো, কথা একটা সম্পূর্ণ হয়ে গেল, ওই সম্পূর্ণ হলো। কিন্তু ওইর প্রথম কি শুরু হলো, যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়, রাজাধিরাজ তিনি হিকমতওয়ালা। শুরু দেখেন কিভাবে হচ্ছে, আমাদের পরামর্শ শুরু কোথা থেকে হচ্ছে খেয়াল করেন। যে আমরা যদি আল্লাহর এই পরামর্শ ছেড়ে দেই এখান থেকে, তাহলে আমরা কোনো পরামর্শে, কোনো টেবিলে পরামর্শে কোনো উপকার পাবো না কিছু। আল্লাহ ওই পড়ছেন প্রথম, এটাই তার কিতাব প্রকাশ করছে। কিন্তু এটা যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়, তারপর আরও প্রকাশ করছে আল্লাহ ওইটা। আচ্ছা, তারই যা কিছু মধ্যে আছে আকাশের ও যা কিছু মধ্যে আছে পৃথিবীর, এবং তিনি সমুন্নত সুমহান। ওই কমপ্লিট। কিন্তু তার যে কথা তিনি বলে দিয়েছেন, যে কোথার থেকে আমরা শুরু করব, তিনি বলে দিচ্ছেন। কিন্তু এই যে কিতাব বলি না, এই যে কিতাব প্রকাশ হচ্ছে, এটা একটা কিতাব, লিখিত কিতাব, লিখিত শুধু আছে আর জমা করা, এটা জমা করা জিনিস। এটা একটা জিনিস না, অনেকগুলো জিনিস জমা করে একটা কিতাব। তাহলে এখান থেকে কিতাব প্রকাশ হচ্ছে। কিন্তু তারই মধ্যে যা কিছু আছে আকাশের এবং যা কিছু আছে পৃথিবীর, তিনি সমুন্নত সুমহান। তাহলে কিতাবের মূল অর্থ কি আসলো এখানে, কার পরিচয় আসলো? আপনি যদি কিতাব ধরে সারাদিনই বসে থাকেন, তাহলে কোনো কিছুই হবে না। কিন্তু কিতাবের রহস্য আসলো কি এখানে? তাহলে কি আসলো কিতাবের রহস্য? আল্লাহর পরিচয় আসলো তো। হ্যাঁ, তাহলে কিতাবটা কি? আল্লাহর। তাহলে এই কিতাবটা সম্পর্কে আমরা কম বেশি জানি, আল্লাহ কি জানে না? আল্লাহ কি কিতাবটা কোন জায়গায় রাখতে হয়? কোনো জায়গায় রাখতে হবে আল্লাহর এই কিতাবটা? তার কিতাব তিনি প্রকাশ করছেন। এখানে আল্লাহ প্রথম ওই 3 নম্বর আয়াতে বলেছেন তিনি, এই 3 নম্বর আয়াতে বলেছেন তিনি প্রজ্ঞাময়, হিকমত শিক্ষা দিয়েছেন তিনি। তাহলে তারই যা কিছু আছে আকাশের, যা কিছু আছে পৃথিবীর, তিনি সুমহান সুমন্নত, তিনি কিতাব প্রকাশ করছেন। কিতাব কিন্তু লিখিত জমা যাই বলেন, ওই কিতাব করে মানুষ মাথা খারাপ। কিন্তু আল্লাহর যে সিফাত আছে এই যে কিতাব, এইটা তিনি প্রকাশ করছেন। কিতাব কিন্তু প্রকাশ হচ্ছে এখানে, যে কিতাব কি জিনিস। এটা আপনি যদি এই আল্লাহকে না চেনেন এখানে, তাহলে আপনি কিতাব কিছু ভোট দিন ধরে কিতাব যাই করেন না কেন, কিতাবের কিছুই করতে পারবেন না। এই কিতাব মানে আল্লাহর কথা, তার পরিচয় এখানে আসছে তো। আয়াত 5, উপক্রম হয় আকাশ ভেঙে পড়ার তাদের উপর, এবং ফেরেশতারা পবিত্রতা ঘোষণা করে প্রশংসা সহ তার প্রতিপালকের, এবং ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য যারা পৃথিবীর মধ্যে আছে। নিশ্চয় জেনে রাখো তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ কিতাব প্রকাশ করছেন তার নিজের পরিচয় দিয়ে। তারপর কি আসলো, যে ভেঙে পড়ার উপক্রম হয়। অর্থাৎ আল্লাহর এই পরিচয় যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কিতাব কেন, পৃথিবীর সমস্ত মানুষই কিতাব পড়বে, কিন্তু আল্লাহর সাথে শরিক করবে। আল্লাহর সাথে শরিক করবে, কিতাব ভুরি ভুরি পড়বেন, কিন্তু পড়ছেও পৃথিবী ভর্তি, শরিক করবে। তাহলে এখানে বলেছে উপক্রম হয় আকাশ ভেঙে পড়ার তাদের উপর, যারা কিন্তু ওই কিতাবটাকে বুঝতে না, কিতাবটা আসলে কি। আল্লাহর পরিচয় প্রকাশ হচ্ছে কিন্তু কিতাবে। আল্লাহর পরিচয় ছাড়া কিতাবের কি কোনো মূল্য আছে? যিনি কিতাব নাজিল করেছেন তার পরিচয় ছাড়া কিতাবের কোনো মূল্য আছে? এই আয়াত যদি কেটে দেন, আপনি কি এই কিতাবের কিছু পাবেন খুঁজে? ওই আয়াতগুলো যদি কেটে দেন এক্ষুনি, তাই এর কিছু বুঝতে পারবেন আর কিছু আপনি? আর এই কিতাবটা কিতাব নয়, কিন্তু কিতাব কিন্তু বাস্তবায়িত পৃথিবীতে। এর আয়াত কিন্তু বাস্তবায়ন পৃথিবীতে। এখানে হাতে ধরে যদি হাজার হাজার বলেন আপনি আয়াত কোনো লাভ নেই, কিন্তু এর বাস্তবায়ন আয়াত পৃথিবীতে। তাহলে আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় তাদের উপর, এবং ফেরেশতারা পবিত্রতা ঘোষণা করে প্রশংসা সহ তাদের প্রতিপালকের, এবং ক্ষমা প্রার্থনা করে কাদের জন্য? যারা পৃথিবীর মধ্যে আছে। জেনে রাখো নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। পৃথিবীতে দয়ালু ক্ষমাশীল বলতে আমরা বহু লোককে চিনি। আমরা এক চান্স আপনার এখানে 100 যে কথা প্রত্যেকের বলেন যে আমার কেউ না কেউ দয়া করেছে, কেউ না কেউ অনুগ্রহ করেছে। আপনি কোনদিন ভুলে গেছেন যে অনুগ্রহ, ওই অনুগ্রহ আর আল্লাহর অনুগ্রহ এক? আপনি কোনদিন মনে করতে পারবেন যে ওই অনুগ্রহ আর আল্লাহর অনুগ্রহ এক? তাহলে আপনি এই অনুগ্রহ, এই দয়ালু যদি না থাকে আপনার, আপনি কোনো সূরা কমিটি, কোনো জায়গায় গিয়ে কোনো কিছু করে ঠিক করতে পারবেন না।
এই জিনিস যদি মনে হয় তিনি আল্লাহ, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, একমাত্র তিনিই পারেন দয়া ক্ষমা করতে। আমি আপনার কাছে অন্তরে আমার কাছে অন্যায় করেছেন, আমি ক্ষমা করেছি বটে, কিন্তু ক্ষমা ওকে না গেলে কোনোদিন ক্ষমা হয়নি, এটা জেনে রাখবে। আপনি বললেন আর ক্ষমাই গেল, ওটা নয় কিন্তু। একমাত্র ক্ষমাশীল তিনি, রাজাধিরাজ তিনি, তাকেই ক্ষমা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, আর তার পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলে দয়ালু পৃথিবীতে আপনাকে অনেককে সাহায্য করছে, অনেক কিছুই করছে, অনেক করুণা দেখাচ্ছে। কেউ নেই এখানে বলতে পারেন যে আমার কেউ দয়া করেনি, কোনো না কোনো কাজে করেছে। কিন্তু আপনার পবিত্র আল্লাহর কথা মনে আছে, তিনি আমাকে দয়া করেছেন, এতদিন পর্যন্ত বাঁচি আপনাকে দয়া করেছেন। কতটা দয়া করছে বলেন? আপনি একে ভুলে গিয়ে আপনি কিতাব পড়বেন? একে ভুলে গিয়ে আপনি পরামর্শ করবেন? এই স্রষ্টাকে ভুলে গিয়ে পরামর্শ করবেন? এই স্রষ্টাকে ভুলে গিয়ে আপনি হিংসা করবেন? দয়া করবেন? সূরার নাম সূরা পরামর্শ। পরামর্শ কিভাবে হয় বলছে কিন্তু আল্লাহ, প্রকাশ করছে কোথা থেকে পরামর্শ আসবে, তার পরিচয় আসলো। তিনি বলছেন পরামর্শ কি হয়, আমি দয়ালু, তিনি পরিচয় দেখিয়ে দিলেন। আয়াত 6, এবং যারা গ্রহণ করেছে তাকে ছাড়া অভিভাবক রূপে আল্লাহ সংরক্ষণ তাদের উপর, এবং নও তুমি তাদের উপর কর্মবিধায়ক। আজকেরও আলোচনা হলো এই বিষয়ে। যারা গ্রহণ করেছে ওই সত্তাকে ছেড়ে, যে সত্তার নাম আল্লাহ নিজে নিজে প্রকাশ করেছেন, ওই সত্তাটা কিন্তু আপনার মুখের কথা না, কিন্তু এটা জেহেনের কথা, ভাবনার কথা। ওটা আপনি মুখে মুখে বললেন আল্লাহ বড়, আল্লাহ মহান, যাই কিছু বলেন, ওটা কিন্তু বড় না আল্লাহ। ওটা আপনার অন্তর্জাত না বসবে, দশমিত আপনার কোনোদিন আসবে না। এবং বলেছে যারা গ্রহণ করেছে তাকে ছাড়া অভিভাবক। তাহলে আপনি বলেন, আল্লাহ শুরু করেছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার আধিপত্য তার, তাহলে তাকে ছাড়া আপনি অভিভাবক কি আছে বলেন? এক বাক্যে আপনারা স্বীকার করে দেন, তাহলে আমাদের পরামর্শ সব মিটে যাবে। যে আল্লাহ ছাড়া আমাদের কি অভিভাবক আছে? আছে কি? তাহলে আমাদের পরামর্শ যদি এই এক বাক্যে আসছে আমাদের অভিভাবক আল্লাহ, তাহলে আমাদের পরামর্শ মিটবে, নাহলে কিন্তু আমাদের পরামর্শ কোনো দিনই মিটবে না। আচ্ছা, আমরা কি আল্লাহর কাছে কোনো কিছু ভুল দেখাতে পারবো? আল্লাহকে কিছু ভুল দেখাতে পারবো আমরা? তাহলে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে আমরা যদি ভুলের ঊর্ধ্বে না হয়, তাহলে আপনি আমি যদি আঙুল তুলি আপনার দিকে আর আপনি আমার আঙুল তুলেন, এটা কি লাভজনক হতে পারে? একটা ব্যক্তি ভুল করেছে, আপনি আপনার দিকে আঙুল তুলছি, আপনি আমার দিকে আঙুল তুলছেন, তা আমরা দুজনে কি লাভবান হয়ে যাব? কেউ ক্ষতিগ্রস্ত হব। এটা করলে এই সূরা কমিটি আমাদের কিছুই থাকবে না। তাহলে আল্লাহকে অভিভাবক, তার কোনো ভুল নেই, ভুল আমাদের, সংশোধন আমাদেরই করতে হবে। তাহলে আল্লাহ বলছে যারা গ্রহণ করেছে তাকে ছাড়া অভিভাবক রূপে। যদি ওই দুটো আয়াত পর পর 3-4 বাদ দেন, তাহলে আপনার কাছে কোনো অভিভাবক নেই আর কেউ। সে অভিভাবক কে হবে? আলোচনা শুনেছেন সব। এবং আল্লাহ সংরক্ষণ তাদের উপর, তুমি নও তাদের উপর কর্মবিধায়ক। এই যে আপনি আঙুল তুলবেন যে কেউ ভুল করছে, কেউ করছে, ধরিয়ে দিতে পারেন, কিন্তু আপনাকে খোঁচা মারার কোনো অধিকার নেই, রসুলকে নিষেধ করছে। তাহলে আপনাকে কি বলবে? আমরা প্রতি মুহূর্তে এটা করছি, আমরা হজম করতে পারি না কোনো জিনিস। আমাদের হজম করতে শেখাচ্ছে আল্লাহ, তার রসুলকে হজম করতে শেখাচ্ছে। ধৈর্যশীল মানে কি? হজম করতে শেখাচ্ছে তাদেরকে। তুমি তাদের কর্মবিধায়ক নয়। তার মানে কতটা ধৈর্যশীল হতে হবে আমাদের, কতটা আল্লাহ শিক্ষা দিচ্ছে, পৃথিবীর কেউ শিক্ষা দিচ্ছে না, রসুলকে তার আল্লাহ শিক্ষা দিচ্ছে। আচ্ছা, এবার দেখেন কোরআন আসছে কি, আগে কেতাব প্রকাশ হয়েছে যে কেতাবটা আসলে কি, এবার আসছে কোরআন। এভাবেই আমরা ওহী করছি তোমার প্রতি কোরআনকে, এভাবেই আমরা ওহী করছি তোমার প্রতি কোরআনকে। আরবি, এখানে ভাষায় লিখেছে, একটা ভাষায় ধরেন। সতর্ক করো তুমি যেন কেন্দ্রকে জনপদ সমূহের এবং যারা তার চারপাশে আছে, এবং তুমি সতর্ক করো সেই সমবেত হওয়ার দিন সম্পর্কে। নেই কোনো সন্দেহ তার মধ্যে একদল সেদিন হবে জান্নাতের, একদল হবে জাহান্নামের। ক্লিয়ার কথা, ফুল স্টপ। কোরআন হচ্ছে, এবার কোরআন প্রকাশ হচ্ছে কি? কিতাব থেকে আল্লাহ কোরআন প্রকাশ করাচ্ছেন এবারে তার রসুলের মাধ্যমে। কোরআন মানে কি? আর রহমান আল্লামা আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিচ্ছেন এখানে? শিক্ষাটা কি দিয়েছেন এখানে?
কোরআনটা কি শিক্ষাটা? হাত দিয়ে বলে কোরআন শিক্ষা, কোরআনটা কি শিক্ষা দিচ্ছে? এভাবেই আমি ওহী করছি তোমার প্রতি কোরআনকে। সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাচ্ছে, কি সত্য আর কি মিথ্যা। ফুরকান আরবি ভাষা, আরবি একটা ভাষা। 17 কেন্দ্রকে রসুলের সময় কথা বলছে, এবং বিশ্ব মানবের সবার কাছে বলছে, যে যেখানে আছে সেখানে তো আছে, যে যেখানে বিশ্ব মানবের সবার কাছে এবং জনপদ সময়ের এবং তার চারপাশে কেউ বাদ গেল না বলে পৃথিবীতে। এবং 17 তুমি জানো সমবেত হওয়ার দিন সম্পর্কে বলেন, সমবেত হওয়ার দিন সম্পর্কে আমাদের কতটা বিশ্বাস আছে বলেন? কোরআন আসছে ওই এইভাবে, কোরআন প্রকাশ হচ্ছে এবারে যে সতর্ক করার দিন সম্পর্কে তাদেরকে সমবেত হবে একদিন, এটা সতর্ক করো। বলেন আমরা কি ভেবেছি মাথায়? আমরা বলি কোরআন এইভাবে বলতে হবে, কেতাব ওইভাবে বলতে হবে, কোরআন ওইভাবে বলতে হবে, কেতাব এইভাবে বলা হচ্ছে না, এইভাবে বলতে, কেতাব শুধু এইটুকুন বলতে হবে, ওইটুকুন বলতে হবে না, চলন্ত চলতে থাকবে, এটা চলতেই থাকবে অটোমেটিক। সতর্ক করো তুমি সমবেত হওয়ার দিনকে। কি বলছে রসুলকে? তাহলে একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। কোরআন প্রকাশ হচ্ছে, কোরআনের মূল বহিঃপ্রকাশ হচ্ছে। কি বলছে কোরআনে? আর আমরা কি ঝগড়া বাঁধাচ্ছি? সমবেত হতে হবে আমাদের আল্লাহর সামনে। আমরা কি ভেবেছি কোনোদিন? পৃথিবীর মানুষ ভাবছে? তা রসুলের মিশন কি ছিল তাহলে? প্রথমে আল্লাহ কিতাব প্রকাশ করছেন, রসুলের মাধ্যমে কোরআন এসছে, মুখের মাধ্যমে বলছে কি একদিন তোমাদের সমবেত করা হবে, সেদিন একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কোরআন প্রকাশ হয়ে গেল। এখন বলেন আমি আপনি তর্ক বিতর্ক করবো? সেই দিনই চিন্তা করবো না আজকে তর্ক বিতর্ক করবো? সমবেত হওয়ার দিন যেটা রসুল আমাদের খবর দিচ্ছে আল্লাহ তার রসুলের মাধ্যমে, সেই দিনই চিন্তা করবো না আজকের আমরা চিন্তা করবো যে আমি বেশি বুঝি না তুমি বেশি বোঝো? এখানে কারোর বোঝাবুঝির কিছু আছে? কিছু ক্লিয়ার কোরআন প্রকাশ আছে, একদল জাহান্নামী, একদল জান্নাতি। তাহলে এছাড়া আমাদের কাছে কি মেসেজ আছে? আমাদের পরামর্শের মেসেজ ছাড়া কি আছে? আমাদের মাথা তো হেট হয়ে যাবে এখানে, হবে কি না? আমাদের মাথা তো হেট হয়ে যাবে এখানে যে আমরা সমবেত হওয়ার দিন কি বলবো, যদি আমরা তর্ক বিতর্ক করতেই থাকি। তাহলে আল্লাহ কেতাব প্রকাশ করলেন, কোরআনের মাধ্যমে প্রকাশ করলেন, কিন্তু তার মুখের ভাষার মাধ্যমে। আয়াত 8, এবং যদি আল্লাহ চাইতেন তাদের অবশ্যই করতেন একই জাতি। আল্লাহর পক্ষে কি সম্ভব হতো এটা সবাইকে আমাদের হেদায়েত দেওয়া? হতো কি হতো না? পারেন। আপনি এটা মুখের কথা বলি, কিন্তু আল্লাহ তার পরিচয় দিয়ে দিয়েছেন কিন্তু কিতাবে। সমস্ত কিছুর চালিকা শক্তি, সমস্ত কিছুর রহস্য গোপন সব তার হাতে। তাহলে তিনি সমস্ত উম্মতকে এক করতে পারতেন না? বিশ্বাসের দৃঢ়তা কথা আল্লাহ পৌঁছাচ্ছেন। আপনাকে বিশ্বাস আনতে বলছি কিরম ভাবে, যে যদি আল্লাহ চাইতেন, সেই আল্লাহ, তাহলে তোমাদের সবাইকেই একই উম্মত করতে পারতেন, একই জাতি। কিন্তু প্রবেশ করেন যাকে ইচ্ছা করেন আল্লাহ তার অনুগ্রহের মধ্যে, এবং সীমা লঙ্ঘনকারীদের অবস্থা হলো তাদের জন্য নেই কোনো অভিভাবক, নেই কোনো সাহায্যকারী। এখন আল্লাহর ইচ্ছা কাকে অনুগ্রহ করাবে? আল্লাহ অনুগ্রহ করাবে কাকে? যে বিতর্ক করবে? সীমা লঙ্ঘনকারী যারা নয় তাদের। তাহলে তার অনুগ্রহ অটোমেটিক কোনো বিছানো আছে, আমাদের প্রবেশ করতে হবে। তাহলে আমরা তর্ক বিতর্ক যদি করি, অনুগ্রহের মধ্যে আসবো কি? আমরা কেউ অনুগ্রহের মধ্যে আসবো? কেউই আসবো না। আমাদের এই তর্ক বিতর্ক একদম মাথার থেকে হটিয়ে দিতে হবে। যেহেতু আল্লাহ বলছেন এখানে আমাদের যে আল্লাহ ইচ্ছে করেন তার অনুগ্রহের মাধ্যমে তিনি যাকে ইচ্ছে তাকে প্রবেশ করান। আপনি ঢুকতে পারেন তো? আপনার ঢোকার অধিকার আছে তো? আল্লাহ বলছে আপনার ঢোকার অধিকার আছে তো? আপনি ঢুকবেন না কেন? তাহলে আমাদের জীবনের যে আল্লাহ কোরআন কিভাবে প্রকাশ করাচ্ছে, আমরা যদি না বুঝে শুধু বলি যে কোরআন প্রচার করব, এইটুকু করব, ওইটুকু করব, এইটুকু যথেষ্ট, এইটুকু যথেষ্ট, এই বিধান মানো যথেষ্ট, এটা না। কোরআন কিন্তু এরকম নয়। কোরআনটা আপনার জীবন, ওটাই আপনার জীবন, ওটাই আপনার মরণ, ওটাকে নিয়ে চলতে হবে। ওটা নির্দিষ্ট টাইমের জন্য নয়। যদি আপনি পরকালে নাজাত পেতে চান, যদি আপনি পরকালে নাজাত পেতে চান, তাহলে একে নিজের জীবনে অঙ্গীকার করে নেন এর সাথে, তাহলে আপনি নাজাত পাবেন। আমার কথা না, আল্লাহর কথা অনুযায়ী, তার রসুলের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
তাহলে আল্লাহর অনুগ্রহ কে পাবে? যে সীমা লঙ্ঘন করবে না, যে আল্লাহর কথার বাইরে যাবে না, যে বিতর্ক করবে না। কারণ আল্লাহর সাথে কোনো বিতর্ক করার জায়গা পাবেন আপনার কিয়ামতের দিনে? তাহলে আমাদের মুখ তো এখানে স্টপ, আমরা পরে আবার কথা বলি কেন? আমরা পরে কথা বলি কেন? রসুল বলছে অন্য জায়গায় যে জানি না আমার সাথে সেদিন কি ব্যবহার করার। তাহলে এমন একটা ব্যক্তি যদি এরকম কথা বলতে পারে, কতটা এভাবে তিনি চলেছেন বলতে চিন্তা করতে পেরেছেন? কোন চরিত্রে তিনি চলেছেন যে আমাকে সেদিন কি জিজ্ঞেস করা হবে আমি জানি না। কিভাবে পা ফেলেছে তিনি বলেন? তাহলে আমাদের প্রতি মুহূর্তের জন্য কেন আমাদের পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের সঙ্গে গীবত, পরস্পরের সঙ্গে কি করে সম্ভব হবে এগুলো? আমরা রসুলকে মানি, তাহলে রসুলের আনুগত্য করি আমরা? কখনোই করি না, আমরা শুধু মুখে বলি আমরা। আজ নয়, তবে কি তারা গ্রহণ করেছে তাকে ছাড়া অভিভাবক রূপে অন্যদেরকে, অথচ আল্লাহ তিনিই অভিভাবক, তিনি জীবিত করেন মৃতদেরকে এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ ডেফিনিশন দিয়ে দিয়েছে আবার, কিন্তু শোনেন এটা কথা, আয়াত যখন পড়া হবে সব আয়াত খেয়াল করবেন, পৃথিবীর সমস্ত কিছু বাদ দেবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা আমার কথা না, কিন্তু আল্লাহর কথা। কিন্তু কোনো মূল্যবান কিছু পৃথিবীর মধ্যে নেই যে আল্লাহ প্রকাশ করেছে যে আল্লাহর থেকে কোনো কথার দাম আছে। আমি ছোট মানুষ, আপনাদের সামনে কথা বলতে বসছি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের উপর ভিত্তি করে বলছি। কিন্তু আমি একজন গোলাম হয়ে আল্লাহর বলছি যে আল্লাহর এই কথার উপরে পৃথিবীতে কোনো কথা প্রাধান্য কেউ দিতে পারবে না, নবী রাসূল না। যখনই প্রকাশ হবে আল্লাহর কথা, এমন একটা জিনিস, এটা কোনো কথা প্রকাশ হবে না, সেখানে কোনো কথাই হবে না, একটা কথা হবে আল্লাহর কথা। তার কথার একটা ওয়েট আছে। যিনি বিশ্বের সম্রাট, বিশ্বের আজাদিরাজ, যিনি, তার কথার ওয়েট আছে তো। তিনি সমস্ত কিছু পরিচালনা করেন, তিনি যখন কথা বলবেন তার কথা প্রকাশ হচ্ছে, আমার না কথাটা। আমার তো খালি আল্লাহ জবান দিয়েছে করার জন্য, আল্লাহ মাহুল বায়ান, বাকশক্তি দিয়েছে বলার জন্য। এই বাকশক্তি কাউকে দেওয়া হয়নি। এই যে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেছেন, কি জন্য বলেছেন? কোনো কুকুরের, কোনো ছাগলের, কোনো ভেড়ার, কোনো জন্তুর বাকশক্তি দিয়েছে? তাহলে এই কোরআন কি প্রকাশ করবে কে? আল্লাহ মাহুল আর রহমান, আল্লাহ মাল কোরআন, খলাকাল ইনসান, আল্লাহ মাহুল বায়ান, মানুষ তৈরি করেছেন, তিনি তার বাকশক্তির জন্য বায়ান করবেন। তো এই বায়ান কত সময়? আপনার জীবনের কত সময় এই বায়ান করবেন? এইটুকু সময়, এইটুকু সময়। এটা পৃথিবীর কেউ বায়ান করবে না। এই আপনার সামনে এসে কোনোদিন প্রকাশ করবে না। প্রকাশ করবে কোনো সময় আপনার সামনে এসে? তাহলে বায়ান করবে কে? আল্লাহ মাহুল বায়ান কি আমাকে বাকশক্তি দিয়েছে? আমাকে বায়ান করতে হবে। এর কোনো স্থিরতা নেই, এটা অনবরত। কিন্তু তাহলে তিনি অভিভাবক, তিনি জীবিত করেন। দেখেন এই ডেফিনিশনগুলো যদি খেয়াল না করেন আপনি, আর পৃথিবীতে কোরআন পড়ে আপনাকে যদি গুলেও খাওয়ায় কেউ, আমার ছোট্ট ব্রেনে বলছি, আপনার জেহানে কিছু ঢুকবে না। তিনি জীবিত করেন মৃতদেরকে। পৃথিবীর কারো ক্ষমতা আছে জেহানে ঢোকান? এটা আল্লাহর কিতাব সামনে আছে, আল্লাহর কিতাবের সাক্ষী করে বলছেন। এইগুলো হচ্ছে আপনার মূল মন্ত্র। যদি না ঢোকাতে পারেন আপনি, কিতাব, কোরআন কিছুই প্রকাশ পাবেন না। পাবেন, কিন্তু ওটা কিছুক্ষণ পর ভুলে যাবেন। তিনি জীবিত করেন মৃতদেরকে এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। এই শক্তি কার? পৃথিবীতে এখন তো বহু রাষ্ট্র, বহু কিছু শক্তি আছে, আমরা কিন্তু খেয়ালও করি। কিন্তু ভাই আমার এই মালটা গ্যারান্টি, কি বলি কিনা, ওয়ারেন্টি, 6 মাসের, 8 মাসের, 10 বছরের, 5 বছরের ওয়ারেন্টি, গ্যারান্টি, বুক টুকে বলি। কিন্তু লিখে দেয়, সিগনেচার দেয় অনেক সময়। আরে ভাই তুই জানলে কোনো চিন্তা নেই। আর আল্লাহর কথা কতটা গ্যারান্টেড? ওর গ্যারান্টেড কি এ করা যাবে, মাপা যাবে? আল্লাহর কথা গ্যারান্টেডের অসম্ভব, কোনো পরিবর্তন নেই। তাহলে তিনি সর্বশক্তিমান। আপনার পৃথিবীতে যাই করেন না কেন, পৃথিবীতে যাই করেন না কেন, এই শক্তির বাইরে কিছু নেই। একে বলা হয় ডার্ক এনার্জি। আপনি যাই করেন না কেন, এই শক্তির বাইরে কিছু নেই। তিনি যে সর্বশক্তিমান, এটাকে আমাদের যদি না ধরি, তোমরা কি করে আমরা আল্লাহর কাজ করব? আমাদের তো পাওয়ার তো চারিদিকে ঘোরাঘুরি করছে। হ্যাঁ 10, এবং না তোমরা মতভেদ করো, সেক্ষেত্রে কোনো কিছু অতবার মীমাংসা হবে আল্লাহর কাছে। তিনি আল্লাহ আমার প্রতিপালক, তার উপর আমি নির্ভর করি এবং তারই দিকে মুখ ফিরিয়েছি আমি। কথার মধ্যে কোনো জড়তা আছে? তোমরা যা মতভেদ করো,
রসুল প্রকাশ করছে, তোমরা যা মতভেদ করো সেক্ষেত্রে কোনো কিছু মীমাংসা হবে আল্লাহর কাছে। মীমাংসা কোথায় গেল? তাহলে আমি আপনি একে উপরে আঙুল তুলছি কোন হিসেবে? আমার ভুল দেখতে পারে, আপনার ভুল দেখতে পারে, কিছু না কিছু ভুল থাকতেই পারে। আমাদের মুখটা কেন চুপ হয় না? আমরা কেন অন্তর থেকে করিনি যে আমরা আল্লাহ মানতে পারছি না? কেন আমরা আল্লাহকে করতে পারি না? আমরা যে আমাদের নিজের অন্তরে ঢোকা নিতে পারিনি কেন? আমরা মতভেদ কেন করবো? আমরা বলছি মীমাংসা হবে আল্লাহর কাছে, তা দুনিয়াতে নাই। তা সেদিন মীমাংসা থাকবে, আপনি কিছু করতে পারবেন? সেই মীমাংসা দিন আপনি কিছু করতে পারবেন? তাহলে মীমাংসিত হবে কোথায়? এখানে। এখানে আপনি ঠিক করে নেন যে আপনার মতভেদের কোনো জায়গা নেই, মতভেদের কোনো জায়গা নেই। এর যে কটা শক্তি পড়লাম, আল্লাহর সিফাত পড়লাম, এর মধ্যে কি পৃথিবীর কারো হাত আছে? আপনি এখানে এক ফোঁটা পানি খাবেন, এর ভেতরে কারো কোনো হাত আছে পৃথিবীর? হ্যাঁ, তাহলে আপনার মতভেদ কোষার কোথায়? মতভেদ আপনার কি কারণে? আপনি হাজার হাজার লোকের কথা বলেন মতভেদ। আমরা আলোচনা করি অটোমেটিকের জন্য যে ভাই এ বক্তা ভালো না, ও বক্তা ভালো, ও বক্তা ভালো না, এ বক্তা ভালো, এর কথা ওইরকম হচ্ছে, এ ক্ষতি করছে। আমার আজ পর্যন্ত আমি জেনেছি যে আমার ক্ষতির জন্য আমি দায়ী। আমি বহু সংগঠন করে এসেছি, ঠিক আছে, আমি 100% এখনো কারোর দোষ দিইনি। আমি এখন আমার জন্য আমি দায়ী। আমার নিজের কাজের জন্য আমি নিজে দায়ী। এটা মনে হজম করতে পারেন আপনারা? তাহলে কারোর কথা প্রকাশ করতে হবে না। তাহলে মীমাংসা করে দেবেন আল্লাহর কাছে। তিনি আল্লাহ, তিনিই প্রতিপালক, এবং আমি নির্ভর করি তার দিকে। তাতে রসুল যদি তার উপর নির্ভর করে, আমরা কার উপর নির্ভর করবো? আল্লাহর উপরে কি করে নির্ভর করা যায়? আল্লাহর উপরে কি নির্ভর করা যায়? যদি আল্লাহর উপর নির্ভর হতো, পৃথিবীতে আজকে এত দলমত হতো না। আল্লাহর উপরে কেউ নির্ভর করে না। আল্লাহর উপরে কেউ নির্ভর করে না। আর তিনি তত সময় পর্যন্ত নির্ভর করতে দেবেন যে বলছে, সেই আলোচনা একদিন আমাদের একজন সিনিয়র লোক আলোচনা করে, কথাটা বারবার বলতে ইচ্ছা হয়, যে তুমি ওপর থেকে পড়ে যাচ্ছ, পাহাড় থেকে একটা গাছ ধরেছো, ডাল ধরেছো, সেই ডালটা ধরে আছো আর পড়ে যাচ্ছে নিচেই, পুরো পাহাড়ের নিচে পড়ে যাবে। কিন্তু ওই সময় আল্লাহ বলছে ডালটা ছেড়ে দাও, আমি তোকে সাহায্য করবো। কথাটা ভালো করে খেয়াল করবেন। আমার মাথা থেকে কথা নড়ে না, আমি যেদিন শুনেছি। ডালটা ধরে আছে পর্বতের নিচে, একটা ডাল, ওই ডালটার নিচে আছে পুরো খাদ। এখন আল্লাহ বলছে, একটা গল্প, আল্লাহ বলছে ওই ডালটা ছেড়ে দাও, আমি তোমাকে নিরাপত্তা দেবো। ওই সময় ছাড়বেন আল্লাহ? কে ছাড়বেন? ওই হচ্ছে ভরসা, লাস্ট স্টেজ। ওই হচ্ছে ভরসা আল্লাহ। কে ছাড়বে? কোন আল্লাহকে করে মাথাতে পারেন কি পারেন না? এই একিন নেই আমাদের। কেতাব পড়ি আমরা, কোরআন পড়ি, একিন নেই আমাদের। একিন অন্য পাওয়ারে, পৃথিবীর অন্য পাওয়ার আমাদের একিন বিশাল। আমি তো বলছি তো অন্য পাওয়ার একিন। এই পাওয়ারটা কি? আপনি যে দোকানে মরেও যান শহীদ হবেন, আপনি যখন ছেড়ে মরেও যান, ওটা আল্লাহর রাস্তায় শহীদ হবেন। কিন্তু আমরা ওই পাওয়ারটা, আল্লাহর পাওয়ারটা বুঝতে পারছি না। আল্লাহর পাওয়ার আমাদের মাথায় নেই, জেহেনে নেই আমাদের। আমরা কেতাব পড়ি, শুধু কেতাব পড়ি। আল্লাহর কেতাব প্রকাশ করেছে কি দিয়ে? কোরআন প্রকাশ করেছে কি দিয়ে আল্লাহ? আমরা সেগুলো মাথাতে হাঁটাই। আমরা শুধু অন্য কথাই শুধু ব্যস্ত, শুধু সবসময় যে কি করে আমরা হেদায়েত পাবো, কি করে। হেদায়েতের চাবি এখানে। তাহলে রসুল যদি তার উপর নির্ভর করতে পারে, তা আমরা শুধু বলি রসুলের আনুগত্য করবো, তা আমরা আল্লাহর উপর নির্ভর করতে পারি না? আজকের নির্ভর কিরকম হয়েছে শোনেন। রাস্তায় যদি মনে হয় যাই আমি, বা কেউ যায়, কেউ যদি একবার এক গ্লাস পানিও চায় বা কোনো কিছু অসুবিধা হয়, দাঁড়ানোর মতন 100 একজনের পাওয়া যায় না। খেয়াল করেন রাস্তার দিকে, 100 একজনের পাওয়া যায় না। কোনো বিপদের মাধ্যমে কি উদ্ধার করে যাবে যে ভাই আমার, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আমি তো ফলো করে দেখেছি, সবাই ব্যস্ত। আপনার দায়িত্ব নেই ওটা ফলো করা, আপনার দায়িত্ব নেই ওটা দেখার। সব শক্তি আপনার কাছে হয়ে গেছে নাকি যে আপনি সব বুঝে নিয়েছেন? পৃথিবীতে মানুষের কোনো ভরসা নেই কারোর প্রতি। আজকে আমি বলছি আমাদের এই 10 জন 20 জন যাবে, তার কারোর প্রতি কারো ভরসা নেই। এতটাই অবর্ষা। ভরসা কোথায়? মাল্লু থেকে ভরসা। এই আমার জাহান খুলে দেবে, এই আমার সবকিছু করে দেবে। গতকাল ট্রেনে আসি, একটা লোক মানে ওই গজল বলছে, আল্লাহর পরিচয় নিয়ে গজল বলছে। এখন একটা ভদ্রমহিলা, তিনি অন্য ধর্মের, তিনি হঠাৎ করে সেই ওটার পেছন দিয়ে বলতে, ওকে ওকে ডাকো তো। মানে আল্লাহ সৃষ্টি নিয়ে খুব সুন্দর কথা বলেছে আর কি। দেখে বলছে, ওই পয়সাটা 5 টাকা দাও তো। কেন? বলতে ও তো একটা গান গাইল না।
ও একটা গান গাইলো তাই দিলে। ওখানে বলছে যে আল্লাহর পরিচয় কথা গজলের মধ্যে এমন বলেছে, তিনি সৃষ্টিকর্তা, তিনিই রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি সব কিছু দেন, এটার মধ্যে ফুটিয়ে এসেছে। ওনার কাছে ওটা গান মনে হয়েছে। পুরো বিশ্ব জুড়ে ঠিক এটাই চলছে। আল্লাহর পরিচয়টা পুরো বিশ্ব জুড়ে ঠিক এটাই চলছে, যে একটা কথা, ছবির মতো একটা কথা, তিনি আমাদের প্রতিপালক, এটা ছবির মতো একটা কথা জান, এটা ছবির মতন কথা জান, তিনি আমাদের প্রতিপালক। আমরা জানি না তিনি আমাদের প্রতিপালক, তাকে গান বলে সম্বোধন করে ছেড়ে দিল, ও পয়সাটা নিয়ে এলেন। এই পুরো বিশ্ব জুড়ে এটাই চলছে। 11 আল্লাহ সৃষ্টিকর্তা আকাশের ও পৃথিবী। ভালো করে খেয়াল করুন, কিন্তু কমিটির টেবিলের কমিটি বসেছি, কিন্তু আমরা আগামী দিনের জন্য যে তৈরি হবো তার কিন্তু মূল জিনিস তৈরি হচ্ছে এখান থেকে। আল্লাহ সৃষ্টিকর্তা আকাশের ও পৃথিবী। আপনারা কেউ নাকি পৃথিবীর কেউ নাকি? তাহলে কারো কোনো হাত আছে ওখানে? কারো কোনো হাত আছে পৃথিবীর ওখানে? ওটা আমরা মাথায় বলি, কারো কোনো হাত নেই। তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, তোমাদের নিজেদের মধ্যে হতে জোড়া জোড়া এবং গবাদি পশুর মধ্যে জোড়া জোড়া, তোমাদের বংশ বিস্তারের, ও তার মধ্যে নেই তার মতো কিছু, এবং তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আয়টা একবার পড়ি। আয়তার মধ্যে খুব সুন্দর জিনিস। আপনার অসুবিধা হচ্ছে কোনো? না। কারো কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ সৃষ্টিকর্তা আকাশের ও পৃথিবীর। আর আছে কেউ দ্বিতীয়? তা আল্লাহ আকাশের আর যদি পৃথিবীর সৃষ্টিকর্তা হয়, তাহলে আপনি যা ব্যবসা, যা চাকরি, যাই করেন পৃথিবীর মধ্যে, ওগুলো কার হবে? ও সিস্টেম কার আছে? তাহলে আমার আপনার মধ্যে কেন এরকম দ্বিধাদ্বন্দ্ব? কেন আপনার কোরআনের মধ্যে আমরা আসতে চাই না? আমরা তো কোরআনের ছবি নিয়ে বসে রয়েছি। কেন বিশ্ব জুড়ে আজকে এরকম হচ্ছে? যদি আল্লাহরই হয় এটা একই, যদি একই হয় আল্লাহর এটাই, তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের একই সমস্যা কোথায়? আল্লাহ তার কিতাব বলছে একই, এক আল্লাহ এটা, তাহলে আমাদের একই সমস্যা কোথায়? এখানে আমরা আয়াত অস্বীকারী। এখান থেকে আয়াত অস্বীকার, যেটা হানিফ ব্যাসকে বললো, আমরা আয়াত অস্বীকার করি। এখান থেকে আমরা এক হবো না। শুরুতে আয়াত অস্বীকার করি আমরা, যে সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা মানবো না। সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, তাহলে আপনার কোনো হাত আছে? আমার আপনার সাথে কোনো দ্বন্দ্ব আছে? কিছু থাকার কথা? সবই তো তার। তাহলে আমার আপনার সাথে দ্বন্দ্ব কোথায়? আমরা সব সময় গা বাঁচিয়ে চলছি। একটা কথা চিন্তা রাখেন, আমরা চাই এইটুকু করে নাজাত পাবো, এইটুকু করে নাজাত পাবো, ওইটুকু করে নাজাত পাবো, এইটুকু করে নাজাত পাবো। না, আপনি বিশ্বের যত আলেম আছে, যত কিছু যা আছে, সবার জিজ্ঞেস করেন, সবাই করেন, কেতাবে ওইভাবে বর্ণনা নেই যে আপনি এতটুকু পাবেন, অতটুকু পাবেন। আপনি পৃথিবীর জন্য করছেন, এতটুকুর জন্য না। কিন্তু পৃথিবীর জন্য যেটা করছেন, দুনিয়ার জন্য বেঁচে থাকুন, এতটুকুর জন্য করছেন না, কিন্তু এতটার জন্য করছেন। এতটুকুর জন্য সবাই যদি করতো, পৃথিবী আজকে দাঙ্গাঙ্গম এত হতো না। তাহলে আল্লাহর জন্য আমার কতটা করা দরকার? পরকালের জন্য কতটা ভালো করে খেয়াল করেন, বাংলা কথা খেয়াল করেন, যে আপনি পৃথিবীর জন্য কত কিছু না করছেন, কত চেষ্টা না করছেন। প্রত্যেকের কথা যদি সময় বলা হয়, সময় নেই। প্রত্যেকের আগে কত সময় নেই, সময় খুব সংক্ষেপ। তার লাগে 24 ঘন্টা কি 23 ঘন্টা করে দেন, না 22 ঘন্টা না 20 ঘন্টা করে দেন, একটা সাপোজ যেটা মাপ আছে, করেছে কিছু? ব্যস্ততা আমরাই। কেন? আমরা এতটা দরকার, ওইটাই পাওয়ার। ওই আল্লাহ সৃষ্টিকর্তার মনে নেই, ওইটাই পাওয়ার, ওর মাধ্যমে আমার সবকিছু হবে। কিন্তু আল্লাহ কি বলেছে? কি আমাদের দিন তোমার কাছে যা আছে আর পৃথিবীর মধ্যে যা আছে সব এনে আমার সামনে রাখবে, ধুলোর মতন উড়ে যাবে। কেন? উনি সৃষ্টিকর্তা, উনি ওইসবের কোনো পরোয়া করেন না, ওনার কিছু লাগে না। এখানে সেই কথা বলছে। আল্লাহর সৃষ্টিকর্তা আকাশের ও পৃথিবীর, তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে হতে তোমাদের নিজেদের জন্য জোড়া জোড়া এবং গবাদি পশুর মধ্যে হতে জোড়ায় জোড়া, তোমাদের বংশ বিস্তার করেন, তার মধ্যে নেই তার মতো কোনো কিছুই। এই আয়াতটা কি জানেন? লাইসা কামিসলিহি শাইউন, তাই না? কোনো কিছুই তার সদৃশ্য নয়। আপনি ভাবতে পারছেন কেমন তিনি? কোনো কিছু তার মতো নয়। তিনি কেমন তাহলে? তিনি কোনো কিছুর মতন নয়। তাকে নিয়ে আমার একটু ভাবার চিন্তা হয়। শোনেন, এই কেতাব এতে আইন আছে, কিন্তু আইনের কেতাব নয়। এটা ভালো করে খেয়াল করবেন আমার দিকে। এটা আইন আছে, আইনের কেতাব নয়। এটা সায়েন্স আছে, সায়েন্সের কেতাব নয়। কিন্তু এটা আধ্যাত্মিক আছে, আধ্যাত্মিকের কেতাব নয়। কিন্তু এটা হচ্ছে সায়েন্স।
প্রমাণ, সুস্পষ্ট প্রমাণের কিতাব এটা। এই কিতাবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। সুস্পষ্ট প্রমাণের কিতাব এটা। SING, সাইন্স, সাইন মানে হচ্ছে প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ। এটা কোনো সায়েন্সেরও কিতাব না, কারণ আল্লাহ সায়েন্সের ঊর্ধ্বে। এটা আধ্যাত্মিকেরও কিতাব না, আধ্যাত্মিক আছে এতে, আইন আছে কিন্তু আইনের কিতাব নয় এটা। এটা কোনো শরিয়ারও কিতাব নাই। সারা কিতাবের মধ্যে 3 জায়গায় শরিয়া বলে একটা জায়গা আছে, এই আয়াতের মধ্যে আছে, এখানে এক্ষুনি আসবে শরিয়া সারা। আর কোথাও আপনি শরিয়া বলে পাবেন না। আপনার শরিয়া শরিয়া পৃথিবী মাথা ফাটাফাটি করে বলছে শরিয়া কি, এই কিতাব কি তাহলে? উপদেশের কিতাব। ভালো করে খেয়াল, উপদেশের কিতাব, একমাত্র উপদেশের কিতাব এটা হচ্ছে, যে নবী রাসূল সাবধান করেছে। উপদেশ কার দেখে দেবে? আল্লাহর থেকে উপদেশ নিয়ে দেবে তো? তা আল্লাহর পাওয়ারটা না নিয়ে উপদেশটা কাকে দেবে? তাহলে এখানে বলছে যে কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি এমন। তা তাকে নিয়ে আমাদের কোন সময় ভেবেছে বলেন? কোন অন্ধকারে আমরা ভাবি যে কেমন তিনি? আজকে আমরা 10 জন এখানে বসে আছি, 10 জনের মুখের স্মৃতি আলাদা রকম, 10 জনের মুখের টোন আলাদা রকম, 10 জনের চোখ আলাদা রকম, 10 জনের হাত পা স্মৃতি আলাদা রকম, 10 জনের ফিঙ্গারপ্রিন্ট আলাদা রকম। শুধু 10 যদি এরকম হয়, তাহলে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত কত মানুষ হবে? তাহলে কিরকম, তাহলে কেমন তিনি? তাহলে আমার কি ভাবার সময় আছে এ ব্যাপারে? এই ভাবনা যদি আসে, তাহলে তো আপনি সেজদা করতে করতে লুটিয়ে পড়বো তখন, যে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। এটা কোন সময় হয় আমাদের? হয় না। আমাদের কেন হয় না? আমাদের ভাবনা নেই। তাহলে কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আয়াত 12, তারপর দেখেন, তার এই নিয়ন্ত্রণে চাবি সমূহ আকাশের ও পৃথিবীর। আপডেট পেলেন? নিয়ন্ত্রণ কার আসলো? তাহলে বৈঠক যখন আমরা সূরা কমিটির বৈঠক করব, নিয়ন্ত্রণে কার? এটা আল্লাহর। আপনার কোনো পাওয়ার নেই, কিছু নেই, কারোর কোনো কথা চলবে না। আল্লাহ যেটা বলবে সেটাই চলবে, আল্লাহ যেটা নির্ধারণ করবে ওটাই চলবে, আর কারোর কোনো কথা চলবে না। কারোর পক্ষে কারোর বিপক্ষে কোনো কথাই চলবে না সেখানে। তারই নিয়ন্ত্রণে চাবি সমূহ আকাশের ও পৃথিবীর। এই কথা আমি বলে বলে আমার জীবনে যতদিন এই কোরআন এসেছি, আমার 7 বছর এই পরিচয়ে কথা বলা, আমি জানি আমি যতদিন বেঁচে থাকবো আমার এটার উপরে ডিপেন্ড থাকবে আগে, সবার আগে, যেন আমি তাকে প্রশংসা করতে পারি, মানুষের কাছে এটা জানতে পারি যে তিনি একজন আছেন, তার বিধান তোমাকে মানতে হবে। তাহলে তারই নিয়ন্ত্রণে চাবি সমূহ আকাশের ও পৃথিবীর। প্রশস্ত করে দেন জীবনের উপকরণ তার জন্য যাকে তিনি ইচ্ছা করেন, এবং পরিমিত দেন যাকে তিনি ইচ্ছা করেন। তিনি নিশ্চয়ই সব সম্পর্কে কিছু অবহিত। রিজিক বাড়া কমা, এটা কি মনে করেন যে আপনাদের নিজের কোনো ক্যারিয়ার আছে? হ্যাঁ, আপনি মনে করেন আপনার বিরাট রিজিক দিয়েছে, আপনার বিরাট দাম হয়ে যাবে আল্লাহর কাছে? ভালো করে পরিষ্কার করে নেন। পরিষ্কার না করলে কিন্তু আমাদের ওই মাথায় থাকবে এটা, যে আমার নিজের ক্যালিতে আমি পেয়েছি। তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক বর্ধিত করেন, তিনি করেন, তিনি পারেন ওখান থেকে। আপনার দেশে বলে আপনি কি সম্মানিত? এটা মনে আছে তো, যে আপনার দেশে মানে আমি মনে সম্মানিত, আমি ব্রেনে। আল্লাহ কিছু এটা বলতে চাইনি এখানে। কিন্তু আয়াত 13, এবার আসছে বিধান। আজ সময় তাহলে কি হলো? সূরা কমিটির বৈঠকের আমাদের শুরু হবে কোথা থেকে? কি হলো? আল্লাহর পরিচয় থেকে হলো, যে এই পৃথিবীর সার্বভৌমত্বের ব্যাপারে পৃথিবীর কারো কোনো হাত নেই। আছে? সার্বভৌমত্বের ব্যাপারে কারো কোনো হাত আছে? তিনি কেতাব প্রকাশ করেন, কেতাব কিন্তু এটা না, কেতাব কিন্তু তার প্রকাশ, কোরআনের মাধ্যমে প্রকাশ, যেটাকে আমরা কোরআন বলি, ওটার মধ্যে প্রকাশ করেছেন। এইবার আসছে তার বিধান, শারিয়া বলি না, এই যে আছে সারা, তিনি বিধান দিয়েছেন, তিনি বিধান দিয়েছেন তোমাদের জন্য একমাত্র দিনের, যা আদেশ দিয়েছেন সে সম্পর্কে নূহকে। তাহলে বিধানের আয়াত আগে এসছে, বিধান আগে এসছে, বিধানের আয়াত আগে এসছে। এতগুলো আয়াত বলা পরে এবার বলছে তিনি আদেশ দিয়েছেন, তিনি বিধান দিয়েছেন তোমাদের জন্য দিনের, যা আদেশ দিয়েছেন নূহকে সে সম্পর্কে, এবং যা আমরা ওই করছি তোমার প্রতি। সালাম মোহাম্মদকে ধরেন, আমরা ওই করছি তোমার প্রতি, এবং যা আমরা আদেশ করছি সে সম্পর্কে ইব্রাহিমকে ও মূসাকে ও ঈসাকে, এই তাগিদ সহ যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। 5টা নবীর নাম আসলো, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। কোন দিন প্রতিষ্ঠা করবেন আমরা এখন?
কোরআনের দিন আছে কিছু? কোরআনের আয়াত দিয়ে কোরআনের বলে কোনো দিন আছে কিছু? নির্দেশগুলো যেগুলো দিয়েছেন ওইগুলো। এখানে আয়াত বোঝার ব্যাপার কিন্তু এটাই, তিনি বিধান দিচ্ছেন নূহকে তার বিধান বাস্তবায়নের জন্য। তার দিনের শুরুয়াত কোথা থেকে হচ্ছে? দিন কি থেকে শুরু আসছে? পৃথিবীতে সমস্ত লোক দিন পালন করতেছে, সমস্ত লোক দিল্লি পড়ে আছে মাসলাল দিল্লি। তাবলিগ একরাম করে, জামাত ইসলাম করে, আহলে হাদিস একরাম করে, আর হাজার হাজার রকম দিন। কেন বলেন? আল্লাহকে ছেড়ে দিয়ে, তার কিতাবকে ছেড়ে দিয়ে, তার কোরআনকে ছেড়ে দিয়ে। এবার কোরআন কি আর কিতাব কি আমরা গুলিয়ে ফেলি। আপনি যদি আল্লাহর ওই সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে যদি দিন পালন দিন খুঁজতে যান, আপনি পাবেন। আর সার্বভৌমত্ব ধরে আপনি দিন পালন করেন, আপনার কার মধ্যে হিংসা হবে না, চ্যালেঞ্জ যে আপনার কোনো অংশ কিছু নেই, আপনার কোনো ক্ষমতা নেই, কিছুই নেই আপনার, আপনি আল্লাহর গোলাম, আপনার দাস। এটা নিয়ে আপনি দিন পালন করেন, পৃথিবীতে কার মধ্যে অশান্তি আপনার চ্যালেঞ্জ, আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ আল্লাহর কথা অনুযায়ী। আপনি নিজে গোলাম, আপনি নিজে দাস, আত্মসম্মান করেছেন আপনি এইগুলোর প্রতি যে আল্লাহ বললো এগুলো আত্মসম্মান আমরা করেছি? যদি করি তা আমি আপনার প্রতি হিংসা কোথায়? আপনার আমার প্রতি হিংসা কোথায়? সবই তো আল্লাহ, আমি তো তার দাস, আমি তার বিধান বাস্তবায়ন করতে এসেছি এখানে। তাহলে আমার মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বেরোবে? যদি আমার মধ্যে অশ্লীল কথা বেরোয় তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমি নিজে তখন লজ্জিত হব। এটা হচ্ছে বিধান। কথা বলা হলো, আমি যদি অশ্লীল কথা বলে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন, আর আপনি যদি বলে ফেলেন আমার, আমি লজ্জিত হব। মিলে গেল সম্ভব। যদি সূরা কমিটির বইটা হয় তো ওইভাবে বইটা হয়, পৃথিবীবর্তী কোনো অশান্তি হবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর কোরআন, আল্লাহর আয়াতের প্রতি বলছি। কোনো অসুবিধা হবে না, কোনো টেবিলে অসুবিধা হবে না। যদি আপনাকে দাস মানা করতে গোলাম মানতে পারি আমরা নিজেকে, কোনো টেবিলে অসুবিধা না, কোনো কথা আসবে না। আমি তো মধ্যে কোনো কথা বলতেই পারিনি যে কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো। কি করে হয় কোনো কারোর বিরুদ্ধে কথা? আমি বলতে পারি কি করে? আমি মানুষ ভুলে ভরা আছে। এই কোরআন প্রচার করা আমাদের দায়িত্ব, আমাদের বাকশক্তি দিয়েছে, এটা অনবরত, কিন্তু এর আল্লাহর কাছে ছাড় পাবে না। কিন্তু কোরআন সেদিন কোরআনের জিজ্ঞেস করা হবে, যে কোরআনকে জিজ্ঞেস করা হবে, যে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করা হবে? যে তুমি কোরআন পড়ো, জিজ্ঞেস করা হবে। এভাবে বলা হবে যে তুমি কোরআন পড়ো, তো সবাই পড়ে দেবেন। তাহলে আমাদের ঢিলেমি এতটা বাড়া হয়ে গেছে, আমরা বুঝতে বুঝতে এমন বোঝা বুঝে গেছি যে কোরআনের এতটুকু বলবো ব্যাস, এতটুকু ছাড়, এতটুকু বলবো না। এটা অনবরত, এটা হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য, সবার কাছে পৌঁছে দেবে এটা, যতদিন আপনার হায়াত আছে, যতদিন আপনার জীবনের আছে, যতদিন ক্ষমতা আছে। এর জন্য কোনো পারিশ্রমিক নেই পৃথিবীতে, এর জন্য কোনো পারিশ্রমিক পৃথিবীতে নাই। এবার যেতে বললেন পারিশ্রমিক ধরেন আপনি, চলতে ভিতরে যা হয় সেটা সেটা আপনার জ্ঞান দিয়ে দিয়েছে আল্লাহ, সেটা আপনার জ্ঞান দিয়ে দিয়েছে যে আমি জামাতে গেলে আপনি গায়ে দেবেন, তাই না? আমি কল বসালে আপনি পানি খাবেন, আপনি চশমা বানাচ্ছেন, আমি সুবিধা হচ্ছি, তাই না? এটা দুনিয়ার রীতিনীতি, এটা একে অপরের পরিপূরক সম্পর্ক, সম্পর্কের জন্য। এর বাইরে কিছু না। কিন্তু এর বাইরে কি আছে আপনি বলেন? এর বাইরে কি আছে? আপনার দোকানের কাস্টমার যদি আমি XYZ না হয়, তা আপনার কি মূল্য আছে আপনি বলেন? একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা মুরগিওয়ালা, একটা চাষি যদি আপনার দোকান থেকে মাল না কেনে, আপনার পাওয়ার কথাই বলেন আছে? তাহলে আপনি এর কাছে গোলাম তো নাকি? আপনার সংসম্পন্ন বলে কিছু আছে? আপনি, আমি 10 বস্তা ধান তৈরি করেছি, আমি যদি বাজারে না নিয়ে যাই, আর 10টা লোক যদি না নিয়ে নেয়, তাহলে আমি কখন স্বয়ংসম্পূর্ণ? সেই লোকটার উপর তো নির্ভরশীল। পৃথিবীতে কেউ স্বয়ংসম্পূর্ণ নাই, এটা ভেবেলেন কিন্তু। তাহলে আমাদের কারোর মধ্যে কোনো গোলযোগ নেই, কেউ স্বয়ংসম্পূর্ণ নয় পৃথিবীতে। আমাদের ভাই একটা তারা ওষুধ দোকান করে গেছে, কত গরিব মানুষ, লোক, রিক্সাওয়ালা ওনার দোকানে যায়, তাই তো? এই লোকগুলো যদি না যায়, উনি তো মাছি বের বসে থাকবে, থাকবে কিনা? তাহলে ওই লোকগুলোর দাম বেশি না ওনার ক্যালির দাম বেশি? আপনি বলেন। যদি ওনার দোকানে কাস্টমার কোনো যদি ওনার দোকানে না যায়, কার দাম বেশি হলো এখানে? আমি বিরিয়ানি খেয়ে যদি বলি আপনার দোকানের হোটেলের ভাতটা ভালো, বিরিয়ানি খেয়ে যসময় না বলবো, তার সময় আমার গুডউইল নেই, তাহলে আপনি কি স্বয়ংসম্পূর্ণ? ভালো করে খেয়াল করলেন, পৃথিবীতে কেউ স্বয়ংসম্পূর্ণ নেই। অলরেডি আমরা আল্লাহর দাস হয়ে রয়েছি, অলরেডি অটোমেটিকের জন্য একে অপরের নির্ভরশীল। প্রধানমন্ত্রী তার MLA উপর নির্ভরশীল, MLA তার পার্টির উপর নির্ভরশীল, পার্টি তার পঞ্চায়েতের উপর নির্ভরশীল। পরপর চেন মারফত আসলেন দেখবেন কর্মী ছাড়া প্রধানমন্ত্রীর কোনো দাম নেই, প্রেসিডেন্টের কোনো দাম নেই, আছে? আরে বিল গেটসের কি দাম থাকতো যদি সফটওয়্যার করে না চলতো? যে সফটওয়্যার মালিকও বিল গেটস, মাইক্রোসফটের মালিক তো, যার হতে সে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক,
তা তিনি তো একটা সফটওয়্যার তৈরি করতেছেন, আজকে XYZ ভ্যানালা মুরগিওয়ালা সবাই মোবাইল চালাচ্ছে, তা তিনি কি তাতে শিখিয়ে দিয়েছেন মোবাইল চালানি? শিখিয়ে দিয়েছেন? তাহলে কি হলো? গোলাম, ফকির, লোকের কাছে চাওয়া ফকির একজন, পৃথিবীর প্রত্যেকে ফকির। খেয়াল করলেন? যদি পারেন তাহলে কেতাবে আসতে পারবেন, আর নাহলে কেতাব থেকে ছিটকে যাবেন কেতাবের কথা অনুযায়ী। এই কেতাবে ধারে ভাষা আসতে পারবেন না, কখনোই না, কারণ এই কিতাব মান বহুত বড়, এটা বিশ্ব ব্রহ্মাণ্ড মালিকের কাছ থেকে এসছে। তাহলে 5টা নবীকে বলেছে যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। দিনের শুরুয়াত যদি আমি না নেই তা কি প্রতিষ্ঠা করবেন আপনি? আপনার নিজের মন মতো প্রতিষ্ঠা করবেন? আল্লাহ সার্বভৌমত্ব বাদ দিয়ে দিন প্রতিষ্ঠা করবেন? কখনো হবে? কখনো আল্লাহ সার্বভৌমত্ব বাদ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে? কখনোই হবে না। আর 14, এবং না তারা মতভেদ করেছে এ ব্যতীত যার পর এর মধ্যে এসেছিল তার কাছে জ্ঞান। যখন বিধান দেশে আল্লাহ যখন পাঠালো বিধান, শুরু হলো মতভেদ। কেন? আল্লাহ তো তার পরিচয় দিয়ে বিধান দিয়েছেন, তিনি আকাশের রব, পৃথিবীর রব, আকাশের সমস্ত যা কিছু আছে সবাইকে তিনি প্রতিপালন করেন, তিনি বলে দিয়েছেন। বলার পর যখন বিধান দিয়েছে, মতবিরোধ কেন? এবং না তারা মতভেদ করেছে এ ব্যতীত তাদের মধ্যে তাদের কাছে এসেছিল তাদের জ্ঞান, আল ইলম। এই জ্ঞানটা কি বলেন? আমরা সবাই বলি এই কেতাবের জ্ঞান, এই কেতাবের জ্ঞান, ওই কেতাবের জ্ঞান, এই কেতাবের জ্ঞান। না, এটা হচ্ছে দুনিয়ার জ্ঞান, এটা হচ্ছে দুনিয়ার জ্ঞান, এটা কিতাবের জ্ঞান না। কিতাব কখনো এই জ্ঞান শেখাবে না, কখনো। আল্লাহর কিতাব যে একটা মানুষ মতবিরোধ করবে, আল্লাহ কি শেখাবে? আল্লাহ শিখিয়েছে কিতাবে? আল্লাহকে কিতাবে শিখিয়েছে যে একটা মানুষ মতবিরোধ করবে? তাহলে আমরা বলি কেন কিতাবের জ্ঞান? আসলে আমরা দুনিয়া এসে জ্ঞান পেয়েছি, এটা নিজের মতো করে জ্ঞান পেয়েছি, যেটা প্রতিযোগিতা। আল্লাহ দুনিয়াকে প্রতিযোগিতা বলেছে, কিন্তু পার্থিব জীবন তোমাদের প্রতিযোগিতা বলেই দিতে বলে ফুল স্টপ করে দিয়েছে। তাহলে এই জ্ঞানটা দুনিয়ার জ্ঞান। এই হিংসা আসলো কখন থেকে? যখন দুনিয়ায় আমরা জ্ঞান অর্জন করলাম। কিতাব থেকে কখনো এই জ্ঞান দেবে না যে তোমরা মতবিরোধ করো, তাহলে আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যাবে, হবে কি না? কিতাব থেকে কখনো মতবিরোধ হবে না। যদি আমরা মনে করি যে কিতাব থেকে মানুষ মতবিরোধ হচ্ছে, ভুল কথা। দুনিয়ার জ্ঞান পেয়ে মতবিরোধ হয়েছে। পৃথিবীতে আজকে 4300 ধর্ম, 4300 ধর্ম আছে পৃথিবীতে আজকে, গুনে গুনে সমস্ত ধরে। চিন্তা করতে পেরেছেন? এক সৃষ্টিকর্তা থেকে 4300 ধর্ম এসছে। কি করে সম্ভব হলো বলেন? আপনারা তো বসেন, 2 মিনিট বসতে চান না, 10 মিনিট বসতে চান না, ভাবেন 4300 ধর্ম কেরা তৈরি করেছে? এটা কি কারণে করেছি আমরা? ওই দুনিয়ার ইলমের কারণে, দুনিয়ার জ্ঞানের কারণে। আপনি এখানে সবাই জিজ্ঞেস করেন একসাথে, প্রত্যেকের কাছে একটা জিজ্ঞেস করেন, ভাই কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? যদি লোয়ার কেস্ট আর হায়ার কেস্ট এখানে সব ঠিক হয়ে যায়, এখানে যে ভাই এই বাড়িতে চাকরি করে, ওই বাড়িতে ভ্যান চালায়, ওই বাড়িতে এ করে, সাথে সাথে সব পরিচয় ঠিক হয়ে যাবে, তাই না? এই পরিচয় কোনো আল্লাহর কাছে কিছু না, নাথিং। এই কিতাবের কাছে এই পরিচয় কিছুই না, কিন্তু আল্লাহর কাছে আমরা এক হতে পারি না কেন? ওই জন্যই তো আমাদের জ্ঞানটাকে এমনভাবে দেওয়া হয়েছে দুনিয়াতে, যে জ্ঞানটার কারণে আমরা বিশাল ব্যাপার নিজের মনে করি, যেদিন কিতাব বুঝতে পারি না আমরা। আল্লাহ বলছে যদি একটা বিষয়ে ফয়সালা না হতো তাহলে তোমাদের কবে সিদ্ধান্ত হয়ে যেত, শেষই হয়ে যেত। আর 2টা আয়াত পড়ছে, আয়াত 15। এবার নবীকে বলছে, হে নবী, নবীর নাম নিয়ে করছো কিন্তু নবীর কথাই উদ্দেশ্য করা হচ্ছে, হে নবী এজন্য তাই আহ্বান করো এবং অবিচল থাকো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, এবং যা অনুসরণ করো তাদের খেয়াল গসির, এবং বলো আমি ঈমান এনেছি ওই বিষয়ে যা অবতীর্ণ করেছেন আল্লাহ অর্থাৎ কিতাব থেকে, এবং আদেশ করা হয়েছে আমি যেন ইনসাফ করি তোমাদের মাঝে। আল্লাহ আমাদের রব, তোমাদের রব, আমাদের জন্য আমাদের কাজসমূহ, তোমাদের জন্য তোমাদের কাজসমূহ, আমাদের মাঝে কোনো বিবাদ থাকবে না। আল্লাহ একত্র করবেন আমাদেরকে এবং তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে। মানে আয়াতটা খুব বড় আয়াত। আল্লাহ নবীকে বলছে তুমি আহ্বান করো। আহ্বান কিন্তু ওই শেষ নয়, কিন্তু আমরা আহ্বান কিন্তু খুব সীমিত করে ফেলেছি, দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে গেছি না আমরা। কিন্তু আমরা দায়িত্ব এখানে বাল্যিক মানে কি? প্রচার করা মানে শেষ। আয়াতগুলো সব অব্যাখ্যা হয় আমাদের, তোমার কাজ শুধু প্রচার করা, তার মানে কি?
মাওলানা সাদ সাহেব তবলিগ জামাতের একজন একটা কথা বলেছিল, কথাটা পুরো বিশ্ব আলোচনা করেছিল, আলোচনার কথা, কিন্তু কথার মধ্যে লজিক আছে। বলছে আল্লাহ যদি নবী না পাঠাত, এই আল্লাহর কাছে যদি হেদায়েত হতো তাহলে আল্লাহ নবী পাঠাতেন না। ভালো করে কথাটা খেয়াল করেন, উল্টো পাল্টা বলবেন, বুঝবেন না কিন্তু। আমি কিন্তু সাদ সাহেবের পক্ষে কথা বলছি না কিন্তু। আল্লাহ যদি হেদায়েত আল্লাহর কাছে থাকতো, ভালো করে খেয়াল করুন কথাটা, তাহলে কিন্তু নবী পাঠাতেন না। কথাটা বুঝতে পেরেছেন কি কথাটা বলেছি? তার মানে বলছেন যে নবী হেদায়েত করবে, এটা না কিন্তু। নবীর কথার মাধ্যমে হেদায়েত হবে, সেটা আল্লাহর কথা। নবী যে কথাটা বলবে সেটা আল্লাহর কথা। কথাটা বোঝা গেছে কি? তাহলে নবীর কথাটা কিভাবে বলতে হবে? আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলতে পারবে সেখানে? হ্যাঁ, তাহলে কথাটা কিন্তু ঘুরিয়ে পেঁচে কথাটা ঠিকই বলেছে, আমার দৃষ্টিতে বলছি আমি। পৃথিবীর সমস্ত লোক তো সমালোচনা করেছে কিন্তু, যে আল্লাহ যদি হেদায়েত আল্লাহর কাছে থাকতো তাহলে তিনি নবী পাঠাতেন না। আমাদেরকে বেজার উত্তর দরকার ছিল না। আমরা কথা বলবো, তারপর আপনি বুঝবেন। আমরা কথা বলবো আল্লাহর কথা, সেই কথা আপনি বুঝবেন তো। হেদায়েত তো কেন আছে? আল্লাহ আসমান জমিনের মালিক। আপনি স্মরণ করলেছেন, যদি অন্তরে বসেলেন, হেদায়েত আসলো কিনা বলেন, আসলো কিনা? তাহলে আমার মুখে কথাটা বার হয়েছে তো। তা নবী পাঠানোর উদ্দেশ্য কি ছিল? শুধু এইটুকু প্রচার করে ছেড়ে দেবা? 950 বছর দাওয়াত করেছে কেনা। তো সে কি আমার কি সে নবী না? হ্যাঁ, আমি কি তার কথা মেনে নিতে পারি না? আমরা কি মুহাম্মাদের কথা ধরতে পারি, ঈসার কথা ধরতে পারি না? কোনো একটা নবী যার 2 বছর বয়স ছিল তার কথা লিখছি আমরা, যে অল্প কথা ছেড়ে দেবো আমরা, আর আপনি আখিরাত পেয়ে যাবেন অত সহজে? তাহলে এখানে আমাদেরকে কি বলেছে আল্লাহ, যে আমাদের বাল্যিকটা করতে হবে এতটাই, যখন নবী রাসূল যেভাবে করেছে ওইভাবেই আমাদের সীমিত বাল্যিক করে সমস্ত সময় সারা ডিবির মধ্যে 2 ঘন্টা দেবেন, এটা আমার কথা না কিন্তু, আল্লাহর কথা। 2 ঘন্টা দেবেন আর বাকি টাইম জীবন দিকে যাবেন। আর আপনার মতভেদ হবে না, তা কার মতভেদ হবে? আমার মতভেদ হবে না, কার মতভেদ হবে? এখানে সর্বার সময়টা আমরা দুনিয়ার জন্য দিচ্ছি, 2 ঘন্টা আমরা দিনের জন্য দিতে পারি না এক্সট্রা। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি হচ্ছে এখানে? আল্লাহ যে প্রকাশ করাতেন, কিতাবটা প্রকাশ করেন তার পরিচয় দিয়ে, কোরআন প্রকাশ করেন তার ওহী দিয়ে, যে তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহর আয়াতকে বাস্তবায়ন করা। পৃথিবীতে আল্লাহর কথা বলে কিছু আছে বলে মনে হয় আপনাদের কোথাও কোনো জায়গায়? আর সেই নিয়ে তো আমরা বিশাল বাহাদুরি করে দোকান পাড়ি ব্যবসা করে বেড়াচ্ছি। কোন জায়গা আছে বলেন দেখি, বলেন দেখি, কোন আদালতে, কোন জায়গায়, কোন অফিসারে, কোন জায়গায় আছে বলেন আল্লাহর কথা? বলতে পারেন আপনারা? তাই বলে আল্লাহ সার্বভৌমত্ব নেই? আল্লাহ সার্বভৌমত্ব আছে, কিন্তু আল্লাহর স্থান কোথাও নেই। আমরা ইলি জিন্দাবাদ করে আমাদের জীবন সুখী, ছেলে পিলে বউ বাচ্চা আমরা খুব সুখী আমরা। আল্লাহ বাস্তবায়ন কোন অফিসে, কোন জায়গায় আছে আপনি বলেন? ঘুষ না দিলে কোনো অফিস থেকে কিছু হবে না। হবে কি? হবে কি বলো? ঘুষ না দিলে কোনো অফিসে কোনো কিছু হবে না কোনো জায়গার থেকে। তাহলে আমাদের জীবনের কি ধীরে ধীরে তিলে তিলে এই কোরআনটাকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে, যেটা কোরআন গোপনে আছে সেটা প্রকাশ আনতে হবে আমাদের। এতটাই করতে হবে বাল্যিক, এতটাই বাল্যিক করতে হবে। আর রিজিকের কথা চিন্তা করেন, এই রিজিকের কথা চিন্তা, কথা আল্লাহ বললেন কোথাও বলেন ওটা আপনি পুরো কোরআন জুড়ে ওটা হাদিসই পাবেন, যে তুমি উঠ বেঁধে ভরসা করো, উঠ বেঁধে আল্লাহর ভরসা করো। কোরআন, পুরো কোরআন চ্যালেঞ্জ, সবার সাথে কথা থাকলো, কোথাও আছে লেখা, দেখাতে পারবেন না। তাহলে আমার মতভেদ কেন? মতভেদ কেন আমাদের? তাহলে আমরা কাজ করবো না, মতভেদ করবো, কাজ করবো না, মতভেদ করবো, আমরা সময় লাগাবো না। কার পেছনে সময় লাগাবেন? আল্লাহ যে দায়িত্ব, আল্লাহর পেছনে সময় লাগাবেন না কার পেছনে? পৃথিবীর পেছনে সময় লাগাবেন আমরা? আর শুধু এর বলি ও ভালো না ভালো, ও আসে না, তুমি এইটুকু বলে ছেড়ে দাও, তুমি ওইটুকু, তোমার ওইটুকু কাজ, আর বাকি টাইম কি করছেন আপনি? আর বাকি টাইম কি করছেন আপনি? হিসেব করেছেন কোনোদিন? এখানে সপ্তাহে একদিন প্রচার করি আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আর পুরো সারা সপ্তাহ জুড়ে আপনি কি করছেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, ভাবেন, এগোন। আগামী দিনের জন্য আমাদের টেবিলে এইভাবে আলোচনা আসবে, আমরা যাতে মতভেদ না করি সেই হিসেবে আলোচনা শুরু করলাম, কিন্তু সবাই ছিল না।